সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। মা, তাড়াতাড়ি ভাত দাও, স্কুলের দেরি হয়ে গেল। হ্যাঁ, দিচ্ছি। নে, খাবি আয়। অহনা, সহজ সরল গ্রাম্য এই মেয়েটি লেখাপড়ায় বেশ ভালো, কিন্তু দোষ একটাই, তার স্কুলে যেতে রোজ দেরি হয়। আজও তাই হলো। ইস, আজই স্কুলে যেতে দেরি হলো। ধুর, আজ আর স্কুলে যাব না, বরং এ বাগান ও বাগান ঘুরে সময় কাটাই, তারপর বিকেল হলে বাড়ি যাব। আরে, দত্ত জেঠুদের এবছর বেশ আম হয়েছে তো, পেকেওছে দেখছি। যাই, দু একটা পারি। এই গাছের ডালে ওকে রে, নেমে আয়, নেমে আয় বলছি। এই রে, মালি দেখতে পেয়েছে। কি রে, নেমে আয় বলছি। হ্যাঁ হ্যাঁ, নামছি। বেটা চোর, তুমি ভর দুপুর বেলা অন্যের বাগান থেকে আম চুরি করছো? ফের যদি তোকে এই বাগানে দেখেছি তো একেবারে মেরে ফেলে দেবো। দাঁড়াও, সুযোগ পাই তোমাকে একেবারে চোখের জল নাকের জল করে ছাড়বো। এদিকে সেই দিন রাত্রে অহনাদের বাড়ির সামনের মাঠে ছিল যাত্রা। গ্রামের আর 5 জনের মতন অহনাও তার বাবা মার সাথে যাত্রা দেখতে গেছিল। কাল রূপ মৃত্যু আমি যম নাম ধরে ভয়ঙ্করী কাল দণ্ড ক্ষেপণে রাবণের বধ করি। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যাত্রা দেখছে। এই সুযোগ চুপি চুপি দত্তদের বাগানে গিয়ে সমস্ত আম পেড়ে ছিঁড়ে নষ্ট করে মালি বেটাকে উচিত শাস্তি দিতে হবে। মাথা গরম করে বেরিয়ে এলাম, কিন্তু এই অন্ধকার রাত্রে একা একা দত্তদের বাগানে যেতে বেশ ভয় করছে। ও মেয়ে, কোথায় যাচ্ছ? দত্তদের আম বাগানে মালিকের শাস্তি দিতে বুঝি? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? মালিটা যখন তোমায় মারছিল তখন আমি গেটের বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখেছি। মালিটার উপর আমারও অনেক দিনের রাগ আছে। চলো দুজনে মিলে বেটাকে মজা দেখাই, এসো আমার সাথে। আরে, লোকটা কোথায় গেল? মশাই, ও মশাই, শুনছেন? এই যে খুকি, এই যে খুকি, পেয়েছি তোকে আমি, আনন্দে তাই তাক দিন না দিন নাচি গান গে। ও মা, এরা যে ভূত, এখন কি হবে গো?
এবার খাবো হাড় মাংস চিবিয়ে খাবো ছোট্ট খুকি আমাদের মুখে আয়না ঢুকি চিবিয়ে চিবিয়ে খাই। ওরে আমার ছানা পোনা, আমি তবে কি খাই? কচি খাবার আমিও যেন একটুখানি পাই। খাবো আমিও খাবো, জানি আমি ভাগটা পাবো। এই ভূতেদের হাত থেকে যেভাবেই হোক বাঁচতে হবে। আমিও খাবো হাড় কখনো চিবিয়ে খাবো, তোদের হাড়ে রকেট করে হুশ করে বাড়ি চলে যাব। মানুষ না অন্য কেউ? ওরে বাবা রে, যে যেখানে আছো সব আর নয়, এবার আমিও পালাই। তারপর থেকে অহনা আর কোনোদিন রাত্রিবেলা দত্তদের বাগানের দিকে হাঁটা দেয়নি।